হিজরতের আগে বাইতুল্লাহ শরীফের চাবি মক্কার কুরাইশ গোত্রের অধীনে ছিল। ওসমান বিন তালহার কাছে চাবি থাকত। সোমবার ও বৃহস্পতিবার বাইতুল্লাহ শরীফ খোলা রাখত। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওসমান বিন তালহাকে দরজা খোলার জন্য বললেন, কিন্তু সে দরজা খুলতে অস্বীকার করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, হে ওসমান, আজ তো তুমি দরজা খুলতে অস্বীকার করছো। এমন একদিন আসবে তখন বাইতুল্লাহ শরীফের চাবি আমার কবজায় থাকবে, তখন আমি যাকে ইচ্ছে এ চাবি প্রদান করব। ওসমান বলল, সেই দিন কি কুরাইশ বংশের অস্তিত্ব থাকবে না? দেখা যাবে। অতঃপর হিজরতের পর যখন মক্কা বিজয় হলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের বিশাল বাহিনী নিয়ে বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে তাশরিফ নিয়ে গেলেন এবং চাবি রক্ষক ওসমানকে ডেকে বললেন, চাবি আমাকে দাও। অগত্যা ওসমানকে সেই চাবি দিয়ে দিতে হলো। হুজুর সেই চাবি হাতে নিয়ে ওসমানকে লক্ষ্য করে বললেন, ওসমান লও, আমিও তোমাকে চাবি রক্ষক নিয়োজিত করছি। ওসমান যখন পুনরায় চাবি গ্রহণ করলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, হে ওসমান, তোমার কি সেদিনের কথা স্মরণ আছে যখন আমি তোমার থেকে চাবি চেয়েছিলাম এবং তুমি দরজা খুলতে অস্বীকার করেছিলে এবং আমি বলছিলাম এমন একদিন আসবে তখন এ চাবি আমার কবজায় হবে এবং আমি যাকে ইচ্ছে তাকেই চাবি দিতে পারবো? ওসমান বললেন, হ্যাঁ হুজুর, আমার স্মরণ আছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্যিকার রাসূল। প্রিয় শ্রোতা, আমাদের হুজুর আগে পরের সব বিষয় সম্পর্কে জ্ঞাত এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব তার কাছে সুস্পষ্ট। যা কিছু হয়েছে ও হবে সব বিষয়ে তিনি জ্ঞাত। অতএব যে ব্যক্তি বলে আগামীকাল কি হবে তা হুজুর জানেন না, ওর থেকে বড় অথর্ব আর কে হতে পারে? মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক। আমিন।